গত 2 তারিখ রাতে 2টা পর্যন্ত চলা ভারতের লোকসভার অধিবেশনে যে ওয়াকফ বিল পাশ হয়েছে, সেখানে আসলে একটা বিষয় অনেক বেশি লক্ষণীয় ছিল বা অনেক হৃদয় বিদারক ছিল। সেটা হচ্ছে একজন মুসলিম এমপি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, যিনি আসলে অল ইন্ডিয়ান মজলিস ইতিহাদুল মুসলিমিন নামক একটি দলের প্রধান, যে দলের একজনই এমপি আছেন সংসদে। এবং উনি আসলে যখন ওয়াকফ বিলটা পাশ হয়ে যায় 296 ভোট বাই 233 ভোটের ব্যবধানে, তখন আসলে উনি বারবার চশমাটাকে আড়াল করে উনার চোখে জল মুছছিলেন। বিষয়টা এরকম না যে আসলে মুসলমান ওই জায়গায় হেরে গেছে বা উনি খুব একা, ব্যাপারটা এরকম না। উনার পক্ষে আরো 233 জন আহ, আহ, সনাতনী বা অন্য ধর্মের এমপিরাও ভোট দিয়েছে। সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে একটা ধর্মের প্রতি বা একটা জনগোষ্ঠীর প্রতি একটা মানুষের কতটা আবেগ জড়িয়ে আছে। এই বিলের মাধ্যমে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসির একটা চুলও ছেড়ে যাবে না। তার প্রচুর সম্পদশালী পরিবার এবং তার সম্ভ্রান্ত পরিবারের ছেলে উনি, এবং তার রাজনীতি অনেক সম্ভ্রান্ত, কিন্তু একটা সম্প্রদায়ের প্রতি তার কমিটমেন্ট কি জিনিস এবং কতটা আসলে হৃদয় দিয়ে রাজনীতি করে উনি, উনার আসলে এই ফোর্ট দেখলে বোঝা যায়। সো এই থেকে আসলে মুসলমান যারা রাজনীতি করে ভারতে, তাদের আসলে শিক্ষা নেওয়ার একটা জায়গা আছে যে আসলে রাজনীতিটাকে কিভাবে করতে হয় এবং কতটা মন দিয়ে করতে হয় এবং সিরিয়াসলি করতে হয়। এটা দেখে আসলে অনেক মুসলিমদের শিখার জায়গা আছে। নিশ্চয়ই সামনের এই যে বিলটা পাশ হলো, এটাই সব সমাধান নয় বা সব কিছুর শেষ নয়। নিশ্চয়ই সামনে এটার আরো সমাধান হবে, আরো কিছু স্টেপ হবে, এবং সে পর্যন্ত আল্লাহ তাআলা এই ওয়াইসি সাহেবকে আসলে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এবং উনি উনি যাতে আসলে সকল মুসলিম সহ যারা দলিত দলিত নিম্নবিত্ত আছে, সবার দরিদ্র গরিব সবার সহায়তা পায়, এবং উনি ওনার রাজনীতিটাকে সুন্দরভাবে করে যেতে পারে এবং মুসলিমদের পক্ষে কাজ করতে পারে। সেই দোয়া কামনা করছি।